হলো? ঝাল হয়েছে তো কি হয়েছে, আমি যে তোমার জন্য পানি আনি। তাহলে ঠিক আছে, তুমি পানি আনলে ঝালও খেয়ে নিব। এসো তাহলে চপ খেতে। পয়সা পাবো মাউনের কাছে। 2-5 টাকা পাবে হয়তো, দিয়ে বাড়িতে চাইতে এসছে, দেখছো? কয় টাকা পাবা? কয় টাকা নয়, 1 লাখ টাকা পাবো। কি? পানি 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 পানি। বলো তো, 12টা চপ খেতে যদি 3 ঘন্টা লাগে, 4টা চপ খেতে কতক্ষণ লাগবে? মা, শাশুড়ি মা তো বলেনি ঠান্ডা চপ না গরম চপ। চপ দাও। পানি 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 পানি। কমলা, গিলাসে পানি লিয়ে আয় তো। পানি 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 পানি। খুব ঝাল, ঝালটা একটু কম করবা। ঝাল নেই, প্রত্যেকদিন খাওয়া অভ্যাস হয়ে যাবে। না না, একটু কম করবা, খেতে পারি না তো। মা, ওর জন্য একটু কম ঝাল করে দিবা। ঠিক আছে। কেমন লেগেছিল চপ খেতে? চপ খেতে এই খুবই ভালো লেগেছিল। আজকেও আসবা? হ্যাঁ যাবো তো, কিন্তু তোমার মাকে বলবা ঝালটা একটু কম করতে। কি হলো? ঝাল হয়েছে তো কি হয়েছে, আমি যে তোমার জন্য পানি আনি। তাহলে ঠিক আছে, তুমি পানি আনলে ঝালও খেয়ে নিব। এসো তাহলে চপ খেতে। আজকে পয়সা নাই যে। ওই সব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যত খেতে পারো, পয়সা লাগবে না, আমি মাকে বলে দিয়েছি। ঠিকই? হ্যাঁ, এসো চপ খেতে। মেয়েটা তো ভালোই অফার করছে, ফ্রিতে চপ খাওয়াবে। আমার বিল কত হয়েছে একবার হিসাবটা শোনায়ও। তুমি চিন্তা কেন করছো? বেশি হয়নি। ঠিক আছে। মা, এবার তুমি ওর বাড়ি যাবা, অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ যাব, চিন্তা কেন করছিস তুই? লাল গামছাটা কই? দেখতে পাচ্ছি না। ধরো নাও। মাউন কই? মাউন মাউন বাড়িতে নেই? কি হলো জি চপবালি? পয়সা পাবো মাউনের কাছে। 2-5 টাকা পাবে হয়তো, দিয়ে বাড়িতে চাইতে এসছে, দেখছো?
কয় টাকা পাবা? কয় টাকা নয়, 1 লাখ টাকা পাবো। কি 1 লাখ টাকা? মিথ্যা কথা বলতে তোমাকে লজ্জা লাগে না? ডাকো, ঠিক প্রমাণ হয়ে যাবে। কই মাউন বাড়িতে নাই? আছে তো, সব শুনছে ঘর থেকে। কই রে ছুড়া, চপ খেয়েছিস, পয়সা দে। তুমি বাড়ি চলে এসছো? কি করব, তুই খেয়ে দোকান যাস না যে? খেয়েছিস চপ? চপ খাইনি, দেখতে পাচ্ছ না সব সময় চপ চপ চপ? দেখতে পাও না মাংসর দিনেও চপ? চপ ছাড়া তো ভাতই খাবে না। দে এবার পয়সা দে। তোমরা পরে ঝগড়া করবা, আমার টাকাটা আগে দিয়ে দাও। 2-4 টাকা পাবা, তুমি টাকা চাইছো? বল না রে, কত টাকা পাবে? আমি জানি না ক টাকা পাবে। আমি শুধু খেয়েছি। খেয়েছিস তো হিসাব রাখতে পারিসনি? হিসাব রাখতে পারিসনি? হ্যাঁ? ওগে মগে, আহ, ওহ, ওগে মগে। তোমার কাছে কোনো খাতা টাতা আছে হিসাবের? হ্যাঁ, হিসাব থাকবে না, পাক্কা হিসাব আছে। তাহলে খাতাটা নিয়ে আসুনি কেন? খাতাটা বাড়িতে আছে, চলো দেখবা তো। আসলে মেয়ের বিয়ে দিব, পয়সার দরকার, তাই চাইতে এসছি। যার কাছে পাবো সবার কাছে চাইতে গেছিলাম, খালি মাউন যায় না দোকানে, তাই বাড়ি আসতে হলো। 1 লাখ টাকা ধার তুমি কি করে দিয়েছো? 1 লাখ টাকা কোনো 1 লাখ টাকা হলো? বাচ্চা বাচ্চা ছেলেদের কাছেই তো 10,000 করে পাবো। সব বালির এত পয়সা? বেটির বিয়ে দিলে 5 লাখ টাকা খরচা হবে বহিন। কোথায় দিচ্ছ তোমার বেটির বিয়ে? এখনো ঠিক হয়নি, দেখা দেখি চলছে। আমরা টাকা দিতে পারবো না। তুমি এক কাজ করো, আমার ছেলেকে জামাই করে লাও, কিছু দিতে হবে না, খালি চপ খাওয়াবা। এটা তো ভালোই সুযোগ, তাহলে ঠিক আছে। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, মেয়ে মনে হয় খারাপ আছে। মেয়ে কেমন আছে? দেখতে যাব তো দেখতে যাব কবে তোমার মেয়েকে? দেখার কি আছে, মাউন তো প্রত্যেক দিনই দেখছে। মাউন তো রোজ ওর হাতের পানি খায়। মাউন দেখেছে, আমরা তো দেখিনি, আমরা যাব। এসো, আমি কি বারণ করেছি? পছন্দ না হলে চপের টাকা দিয়ে আসবা। ঠিক আছে, দেখে আসবো, পছন্দ না হলে টাকা দিয়ে আসবো। ঠিক আছে, যেটা ভালো লাগবে করবা। এক লাখ টাকা চপের বিল? হ্যাঁ, যাও চান করে এসো, ঠান্ডা মাথায় পরে ভাববা। 1 লাখ টাকা চপের বিল। মেয়ে খারাপ থাকুক বা ভালো থাকুক, ওদের ঘরে যখন এসছি, তুমি কিন্তু ওই চপের খাতাটা আগে দেখবা। হ্যাঁ হ্যাঁ, মেয়ে পছন্দ না হলে তো টাকা তো দিব না, যতক্ষণ না হিসাব ঠিকঠাক মিলছে। ওরা তো বাড়িও বলতে পারে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো আমি তোমাকে বলছি, চপের খাতাটা একবার দেখবা। তুমি চিন্তা করো না, একটা একটা করে হিসাব দেখব। দরকার হলে বারবার করে খাতাটাকে দেখবা। চুপ করো, আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? কমলা খাতুন। কমলা? বাহ, ভালো, মোটামুটি মেয়ে পছন্দ হচ্ছে। তোমার পছন্দ? আমার তো মোটেও না। কি বলছো তোমরা? জোরে জোরে বলো, সবাই শুনুক। না, কিছু বলছি না। নামটা খুব ভালো, আমাদের গ্রামে কারণ নেই, তাই জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, তাই? মেয়ে লেখাপড়া করেছে? লেখাপড়ার কথা বলছো? একটা অঙ্কগুলো জিজ্ঞেস করেই দেখো। অঙ্ক? আমার দোকানের চপের খাতার হিসাব সব ওই রাখে। তাই নাকি? তাহলে একটা অঙ্কগুলা ধরি। হ্যাঁ হ্যাঁ, ধরো,
দেখি পারে নাকি। বলো তো, 12টা চপ খেতে যদি 3 ঘন্টা লাগে, 4টা চপ খেতে কতক্ষণ লাগবে? 12টা চপ খেতে 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টা না কতক্ষণ? বিহান, তোমার তো প্রশ্ন করাই হয়নি। কেন হয়নি? 12টা চপ খেতে যদি 3 ঘন্টা লাগাবে, তাহলে আমি এতক্ষণ বসতে দিব দোকানে? আমি ব্যবসা করব না? আমি তো এটা হিসাব এমনি ধরলাম। তোমার মেয়ে অঙ্কতে পাকা, তাই তো হিসাবটা বলুক। 3 ঘন্টা 12, 3 ঘন্টা 12। মা, হলো না। কেন? মা, শাশুড়ি মা তো বলেনি ঠান্ডা চপ না গরম চপ। হলো না। ঠান্ডা চপ কি গরম চপ বলনি? এতে ঠান্ডা আর গরমের কি আছে? ঠান্ডা থাকলে বেশি খেতে পারবে, গরম থাকলে কম খেতে পারবে। তার মানে? নিশ্চয়ই হিসাবে গন্ডগোল করেছে, খাতা তো চেক করতেই হবে। কি বলছো তোমরা? আমাদেরকেও শোনাও। কিছু না, তোমার মেয়ে অঙ্কতে খুব ভালো। আমার ছেলের চপের হিসাবটা একটু দেখবো। হিসাব দেখবা? মেয়ে পছন্দ হলো না? হিসাবের সঙ্গে মেয়ের কি সম্পর্ক আছে? মেয়েও দেখলাম, হিসাবও দেখবো। হিসাব দেখে কি হবে? বিয়ে দিলে তো আমি আর টাকা চাইবো না, আরও আমি দিব। চপ বিক্রি করে তো ভালোই ইনকাম করেছে, কাল থেকে তুমি আর আমি চপের দোকান খুলবো। কি বলছো? আমাদেরকেও বলো। বলছি তোমার মেয়ে চপ বানাতে জানে? এটা কি বলছো? আমার মেয়ে তো সব করে, আমি তো ম্যানেজার, খালি টাকা গনি। তাহলে তো ভালোই হলো, চপের ব্যবসা খোলার সুবিধা হয়ে গেল। কিসের ব্যবসা? না মানে তোমার মেয়েকে নিয়ে গিয়ে আমরাও একটা চপের ব্যবসা খুলবো। কি? হ্যাঁ, তুমিও চপবালি, আমিও চপবালি, ভালোই মেল না? তাহলে তোমরাও চপের ব্যবসা করবা? হ্যাঁ, এত ইনকাম থাকবে তো করবো না? তুমিও শিখিয়ে দিবা। ঠিক আছে, তাহলে চলো নিচে, খাওয়া দাওয়া করব, সব ঠান্ডা হয়ে গেল। আপনারা যে এতক্ষণ ভিডিওটি দেখলেন, গল্পটির নাম হচ্ছে চপের ব্যবসা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা চপ খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আর চপ বিক্রি করে আমি কোটিপতি হয়েছি। চপের ব্যবসা ভালো ব্যবসা। তার জন্য আমিও ভাবছি নতুন করে চপের ব্যবসা খুলবো। বিহানকে সঙ্গে নিয়ে। বাই। বাই। আবার দেখা হবে অন্য গল্পতে।